আজকে আমরা ফুটিং এর কংক্রিট ক্যালকুলেশন করা শিখব, একই সাথে শাটারিং এর পরিমাণও বের করা শিখব। প্রথমেই আমরা প্ল্যানে দেখতে পারতেছি এনজিএল থেকে ফুটিং ডেপথ দেওয়া রয়েছে 1.5 মিটার, আর আমাদের এটা ট্রাপিজয়েডাল ফুটিং। ফুটিং এ প্রথমে আমরা 100 mm স্যান্ড ফিলিং করব, এরপরে পিসিসি রয়েছে 100 mm, এরপর আমাদের আরসিসি কংক্রিট। আমাদের ফুটিং এর রেক্টেঙ্গেল অংশের হাইট দেওয়া রয়েছে 0.2 মিটার, আর ট্রাপিজয়েডাল অংশের হাইট দেওয়া রয়েছে 0.15 মিটার। এরপরে আমাদের প্যাডেস্টাল কলাম, পাশে আমাদের কলামের প্ল্যানও দেওয়া রয়েছে। প্ল্যানে আমাদের রেক্টেঙ্গুলার অংশের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 1.4 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 1.2 মিটার, আর আমাদের যে কলাম রয়েছে কলামের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 300 mm, প্রস্থ দেওয়া রয়েছে 250 mm। প্রথমে চলুন আমাদের আরসিসি কংক্রিটের রেক্টেঙ্গুলার অংশের ভলিউম নির্ণয় করি, আর এর জন্য ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য রয়েছে আমাদের 1.4, প্রস্থ হচ্ছে 1.2 ইন্টু উচ্চতা হচ্ছে 0.2 মিটার। তাহলে আমরা আমাদের রেক্টেঙ্গুলার অংশের ভলিউম পাইলাম 0.336 মিটার কিউব। এবার আমরা ট্রাপিজয়েডাল অংশের ভলিউম নির্ণয় করা শিখব, আর এর জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব তা হচ্ছে d/3 ইন্টু a1 প্লাস a2 প্লাস আন্ডার রুট a1 ইন্টু a2। এখানে a1 হচ্ছে রেক্টেঙ্গুলার পার্টের এরিয়া, আর a2 হচ্ছে ট্রাপিজয়েডাল পার্টের এরিয়া। তো প্রথমে আমরা a1 বাইর করি। a1 আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে 1.4 ইন্টু প্রস্থ হচ্ছে 1.2 ইকুয়াল টু 1.68 মিটার স্কয়ার। a2 হচ্ছে ট্রাপিজয়েডাল পার্ট। ট্রাপিজয়েডাল পার্টে আমরা দেখতে পাচ্ছি 300 mm দেওয়া রয়েছে। আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে পাইতেছি 0.3 মিটার। একইভাবে প্রস্থকেও মিটারে কনভার্ট করলে পাইতেছি 0.25 মিটার। এখন এখানে শাটারিং এর সুবিধার জন্য আমরা আরো 100 mm করে বাড়তি নিব। এর জন্য 0.3 মিটারের সাথে আমরা 100 mm কে আবার মিটারে কনভার্ট করলে 0.1 মিটার প্লাস অপর পাশের জন্য 0.1 মিটার, টোটাল আমরা পাইতেছি 0.5 মিটার। একইভাবে 0.25 মিটারের পাশেও আমরা 0.1 মিটার এক্সট্রা নিব, বিপরীত পাশের জন্য আমরা 0.1 মিটার এক্সট্রা নিব, তাহলে পাইতেছি 0.45 মিটার। এখন আমরা এরিয়া 2 নির্ণয় করি। আমাদের দৈর্ঘ্য হচ্ছে 0.5 ইন্টু প্রস্থ হচ্ছে 0.45, ক্যালকুলেশন করে পাইতেছি 0.225 মিটার স্কয়ার। ওকে, আমরা a1 a2 বাইর করে ফেলছি। এবার আমাদের ট্রাপিজয়েডাল ভলিউম নির্ণয়ের ফর্মুলায় বসা দেই। ডি হচ্ছে আমাদের ডেপথ, আমাদের ট্রাপিজয়েডাল অংশের ডেপথ হচ্ছে 0.15 মিটার ভাগ 3। a1 আমরা পাইছি 1.68 প্লাস a2 পাইলাম 0.225 প্লাস আন্ডার রুট a1 এর জায়গায় 1.68 ইন্টু a2 0.225, ক্যালকুলেশন করে আমরা ভলিউম অফ ট্রাপিজয়েডাল পাইতেছি 0.923 মিটার কিউব। আমাদের ফুটিং এর দুইটা আলাদা আলাদা ভলিউম আমরা পাইলাম, রেক্টেঙ্গুলার অংশের আর ট্রাপিজয়েডাল অংশের। এখন আমরা দুইটা যোগ করে দেই, দুইটাকে আমরা লিখি v1 প্লাস v2 ইকুয়াল টু v1 মানে আমাদের রেক্টেঙ্গুলার অংশের ভলিউম 0.336 প্লাস ট্রাপিজয়েডাল অংশের ভলিউম পাইছি আমরা 0.923, দুইটা যোগ করে আমরা পাইতেছি 1.25 মিটার কিউব আমাদের ফুটিং এ কংক্রিটের পরিমাণ। এবার আমরা শাটারিং এর পরিমাণ ক্যালকুলেশন করব। এর জন্য আমরা ফর্মুলা ব্যবহার করব 2 ইনটু লেন্থ প্লাস উইথ ইনটু হাইট। তাহলে 2 ইনটু লেন্থ হচ্ছে আমাদের 1.4 প্লাস প্রস্থ হচ্ছে আমাদের 1.2 ইনটু হাইট হচ্ছে 0.2। তাহলে টোটাল এরিয়া অফ রেক্টেঙ্গুলার শাটারিং আমরা ক্যালকুলেশন করে পাইতেছি 4.08 মিটার স্কয়ার। এখানে আমরা ট্রাপিজয়েডাল অংশের হাইটটা নেই বা পরিমাণটা নেই, কারণ হচ্ছে ট্রাপিজয়েডালের শাটারিং ছাড়াই আমরা দিয়ে থাকি। ফুটিং এর কংক্রিট ও শাটারিং এর পরিমাণ নির্ণয় নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।